ঈদের দিন সকাল থেকে কি কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো গিয়ে আমার গরুটাকে গোসল করানো। আমার আম্মু আমাকে বলতেছে যে গরুটাকে গোসল করানোর জন্য, কারণ কুরবানির গরু তো গোসল করাইতে হয়। আর ভাইয়া একটু অসুস্থ, তার জন্য ভাইয়া ঈদের দিন নামাজেও যাইতে চাইছিল না, তার জন্য ভাবলাম আমি গোসল করাই ফেলি। আর আমি সব কাজ পারি আলহামদুলিল্লাহ। আমার আম্মু আমাকে যেটা শিখায় আমি সেটাই শিখতে পারি এবং কি সেই জিনিসটাই শিখি। আর ভাবছিলাম যে গরুটাকে হুইল পাউডার দিয়ে গোসল করাবো, কিন্তু গরুটা এমন দৌড়ানি দিছি আমাকে, আমি তো অনেক ভয় পাইছি। তারপরে আমার আম্মু আমাকে বলতেছে যে থাক, গরুটাকে গাও ডলার দরকার নাই, এক কাজ করো, শুধু পানি দিয়ে গরুটাকে গোসল করাই দাও। আর এই তো ভাইয়া যখন নামাজ থেকে চলে আসে, আসার পরে আমি গরুটাকে গোসল করানো শেষ অবস্থা। তারপরে আমাদের দোকানে ছিল গরুটা, মানে ওইখানে পটি করে একদম অবস্থা খারাপ করে রাখছে। তো ওই জায়গাটা পরিষ্কার করতে করতে সময় লেগে গেছে। তারপরে ভাইয়া যখন আসে, ভাইয়া আমাকে ওই কাজে হেল্প করতেছিল, কারণ একা একা একটা কাজ করা অনেক কষ্ট, অনেক বেশি কষ্ট হয়। তারপরে আর কি আমার ঈদের দিন সকালে এই গরু ধুয়ে শুরু হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটা নিজে কুরবানি দিতে পারছি। আল্লাহ যদি কবুল করে, সবার কুরবানি যেন আল্লাহ কবুল করে। আর ভিডিওটা এডিট করতে অনেক সময় চলে গেছে, আর অনেকটা সময় লেগে গেছে। আমি একটু অলস, আর অলস বলতে কি আপনার কি বলে, এই তো ক্যাপকাটে এত সমস্যা দেখা দিতেছে যে ভিডিওগুলো এডিট করাই যাইতেছিল না। তারপরে তো আমার গরুটা গোসল করানো শেষ। আমার আম্মু আমাকে বলতেছে যে আর পানি দেওয়ার দরকার নাই। আর আমি এখানে কি কি সবাইকে বলতেছিলাম যেন আমার মনে নাই। তো এখন আমি চলে যাব দোকানে, দোকানটা পরিষ্কার করার জন্য। আমি অনেকক্ষণ পরিষ্কার করছি আর ভাইয়া এখন পরিষ্কার করে দিতেছে। আসলে ভাই বোন মিলে কাজ করতে অনেক ভালো লাগে, আর একা কাজ করতে অনেক কষ্ট হয়। তারপরে আমাদের খালাতারার গরু কুরবানি দেওয়ার পরে চলে আসছে আমাদেরটা কুরবানি করার জন্য। আর আমি এই যে ঘেমি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমার আম্মু তারা বলতেছে যে নাস্তা করার জন্য। তো আমি বললাম কুরবানি হয়ে যাক, তারপরে নাস্তা করব। তো গরু কুরবানি হওয়ার পরে নাস্তা করতে হয়। জানি না কারা কারা জানেন, আমি যতটুকু জানি এতটুকুই পালন করি, আবার এতটুকুই মানি। আর গরুটা যখন মানে পায়ে বাঁধতেছিল আমার খুব কষ্ট লাগতেছিল। আর এগুলো নাকি কষ্ট নিতে হয় না, খুশি মনে কুরবানি আল্লাহ যাতে কবুল করে। আর নামাজে পড়ার পরে আমার খুব বেশি খারাপ লাগতেছিল, খুব বেশি কষ্ট লাগতেছিল। আসলে গরুটার দিকে তাকিয়ে খুব বেশি মায়া লাগছিল। তো তারপরে আমি চলে এসেছি আমার টুনিকে রেডি করানোর জন্য। আমার আপু আমার টুনিকে গোসল করাই নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি এখন গোসল করতে যাব। গোসল শেষ করার পরে আমি আসছি নামাজ পড়তে। ঈদের নামাজ পড়া শেষ করে অনেক কষ্ট লাগতেছিল। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো কত খুশি হইতো, তাই না? কখনো ভাবি নাই যে একা কুরবানি দিব, কখনো ভাবি নাই যে আমাদের বাড়িতে কুরবানি হবে। আসলে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর আমরা কখনো ভাবি নাই 1 কেজি গরু মাংস কিনে এনে খাবো, কেউ দিলে গরু মাংস খাইতাম। খুব বেশি কষ্ট লাগে, আর এখন খুব বেশি আনন্দ লাগে যে আমরা গরু কুরবানি দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনের বছর আরো বড় একটা গরু কুরবানি দিতে পারি। আর আমার আব্বুর জন্য, আমার আব্বু বেঁচে থাকলে কত খুশি হইতো, তাই না? আর খুব বেশি কষ্ট লাগে, খুব বেশি খারাপ লাগে যে আমার আব্বু নাই। আর এই যে দেখেন গাইস, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস সকালবেলা। এটা আমি নিজের হাতে বানাইছি, কারণ আমার অনেক ভালো লাগে নিজের হাতে জামা বানাই পড়তে।